কিছু কিছু মানুষ মনে করে যারা ভিডিও বানায় তারা সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকে, তাদের অন্য কোনো কাজ নাই। যারা এরকম চিন্তা করেন তারা এই চিন্তাধারা থেকে বের হয়ে আসেন। একটা মায়ের সকাল থেকে রাত অবধি অনেক কাজ থাকে, সব কিছু সামলেও তারা আপনাদের সাথে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের একটা ভিডিও শেয়ার করে। ঠিক আছে, এটা দেখে একটা মানুষকে কখনো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। আমি আজকে রান্না করেছি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল করেছি। আর এদিকে চিচিঙ্গা ভাজি করতেছি। এটাকে অনেকে কোদ্দা নামে চিনে, যে যেভাবে বা যে নামে চিনে আর কি। আমি প্রথমে কড়াই তেল দিয়েছি, পরে বেশি করে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সামান্য হলুদ গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এটাকে নেড়ে ছেড়ে রেখে দেব। চিচিঙ্গাতে কখনো পানি দিতে হয় না। আর এখানে এই যে মুরগির মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এরপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আবার নেড়ে ছেড়ে এগুলোকে আমি রেখে দেব। আর এদিকে আমি পটল ছিল, ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে কয়টা আছে ওগুলোকে ভাজি করে ফেলে। এই জন্য হলুদ, মরিচ, জিরা, তারপর রসুন বাটা দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। এই যে আমার চিচিঙ্গা ভাজিও হয়ে গিয়েছে, একদম তেল বের হয়ে গিয়েছে। আর আমি এখানে একটু পানি দিই না, এইভাবে আমি ভাজি করি। এভাবে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর। আর আমার রান্নাঘরে ভালোই রোদ আসে। আর এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছে আর একটু ঝোলটা শুকিয়ে নিব। এরপর আমি রান্নাটা শেষ করব মুরগির মাংসর। আর অন্যদিকে আমি পটলগুলো ভেজে নিচ্ছি ভালো করে, এক পিঠ করে উল্টিয়ে পাল্টিয়ে একদম কড়কড়া করে ভাজি করে নিয়েছে। আমার কাছে পটল ভাজিটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা কে কীভাবে খান অবশ্যই জানাবেন, আর কেমন হয়েছে ভিডিওটি সেটাও বলবেন। এই দেখেন সবগুলোকে ভাজি করে নিয়েছি। আর এদিকে আমার মেয়ের ভাইনা হচ্ছে, ও আমের ভর্তা খাবে, তো ওর জন্যই আম কুচি করে নিয়েছি। এখন এগুলোকে ভর্তা মেখে দেবো, ও বসে বসে খাবে। আর আমি অন্য চুলায় দিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে ভুনা করব। অনেক বড় বড় ট্যাংরা মাছ, এগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন শুধু মশলাগুলো কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, এগুলোকে ভুনা করব। আর ট্যাংরা মাছ আমার কাছে ভাজি করে খেতে ভালো লাগে রান্নার চাইতে, তারপর আজকে ভুনা করতেছি। অবশ্যই ভুনা করলেও মজা হয়। এরপর সামান্য পানি দিয়ে এগুলোকে রেখে দেব, যে কষা